মামুন্না, এই মামুন্নার বাচ্চা, তুই আমার বন্ধু, তুই আমার বন্ধু, আমার এত বড় ক্ষতিটা কেমনে করতে পারলি? হ্যাঁ, তোর লেগা আমার লাখ লাখ টাকা নষ্ট হয়ে গেছে, তোর লেগা আমার বাবার চিকিৎসাটা আমি করাতে পারি নাই। তুই এই কামটা কেমনে করতে পারলি? তোর আমি আজকে খাইছি। আমার কথাটা শুন, মারিস না, তোর কথাটা শুন আগে। আমি কি জানতাম নাকি যে ওই মেয়ে উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট? আমি দেখছি ওর ড্রেস ভালো, ওর চলাফেরা স্টাইল দেখে মনে করছি বড় লোকের মেয়ে। আমারই ভুল হয়েছে, তোরে বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে। আমার উপর আল্লাহ স্বপ্ন দেখাইছিল যে এই মাইয়ারে বিশ্বাস করিস না, এই মাই একটা ঠকবাজ, একটা ফকিন্নি, তোর টাকা পয়সা খাইয়া দিব। আমি উপর আল্লাহর ইশারা শুনি নাই, তোরা বিশ্বাস করছিলাম। আর এই মাইয়া আমারে তার প্রেমের আগুনে জ্বালায়া পুরায়া আমার লোকে ধান্দাবাজি করে আমার টাকা পয়সা সব খাইয়া দিছে। ধান্দা করছে, একদম ঠিক কাজ করছে। শুধু মেয়েদের দোষ, ছেলেদের দোষ নাই? ছেলেরা কি ধান্দা করে না? তুই ধান্দা করস না? তোর কথা আমি বলি, এই যে তোর বাপ যে অসুস্থ, বাবার চিকিৎসার জন্য যে টাকা পয়সার দরকার, তুই তার পিছনে টাকা খরচ না করে তুই মেয়ের পিছনে টাকা খরচ করতেছিস। একটাবার চিন্তা করে দেখ, এই মেয়ের পিছনে টাকা খরচ না করে যদি তোর বাবার চিকিৎসাটা করাইতি, তাহলে এতদিনে তোর বাপ সুস্থ থাকতো। দোস্ত, তুই এইসব কথা বলতে পারলি আমারে? হ্যাঁ, বলতে পারলাম, কারণ প্রতিদিন তোর মা ফোন দেয়, তোর সাথে কান্নাকাটি করে, এটা আমার দেখতে ভালো লাগে না, আমার খারাপ লাগে, আমার কষ্ট লাগে। এই জন্য আমি ইচ্ছা করে তোর এই বুদ্ধিটা দিছি, যাতে মেয়ের পিছনে তুই টাকা খরচ করিস। একটা বড় লোকের মেয়ের পিছনে কিভাবে তুই টাকা খরচ করতে পারো সেটা আমি দেখার জন্য তোর এই বুদ্ধিটা দিছি। গত 6 মাস যাবত তোর বাপ অসুস্থ, তোর মারে তো তুই বলতে পারতি যে মা, আমি সুদের উপর টাকা নিয়ে হইলে আমি আমার বাবার চিকিৎসাটা করাবো, বাবা সুস্থ হওয়ার পর আমি সব টাকা পরিশোধ করে দেব। কই, কখনো তোর মারে বলছোস? বলস না। আমি বলছি মেয়েটা বড় লোক, তুই টাকা খরচ করে শুরু করে দিছিস, মেয়ের পিছনে দৌড়াইতেছিস। তোর মতো ছেলেদের না এরকম কঠিন শিক্ষা পাওয়া উচিত। ঠিকই বলছিস, আমারই ভুল হয়েছে। দেখ দোষ, তুই শিখারে টাকার জন্য ভালোবাসতি, আর শিখা তোরে সত্যিই ভালোবাসতো। তোর বাবার চিকিৎসার জন্য শিখা অনেক কষ্ট করে টাকা পয়সা জমাইছে, প্রায় 2 লক্ষ টাকা। নাইম, আমি তোমার ইমোশন নিয়ে খেলা করেছি না বুঝি, কিন্তু তুমিও তো আমাকে ভালোবেসেছো শুধুমাত্র টাকার জন্যে। তারপরও আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি, তাই তোমার 2 লক্ষ টাকা আমি তোমার বন্ধু মামুনের কাছে রেখে গেলাম। আর এভাবে মেয়েদের পেছনে অযথা টাকা খরচ করে নিজেকেও ফ্যামিলিকে ঠকাবে না। পারলে তোমার মায়ের পছন্দের পাত্রীকে বিয়ে করে বাবাকেও নিজের পরিবারকে বাঁচাও। আর আমার অন্য জায়গায় বিয়ের কথা চলছিল, আমি এতদিন রাজি ছিলাম না, কিন্তু আজ তোমার এই 2 লক্ষ টাকা পরিশোধ করতে গিয়ে এই টাকার বিনিময়ে আমি একটা বয়স্ক লোককে বিয়ে করতে রাজি হলাম। পারলে আমাকে ক্ষমা করে দিও, ডিভোর্স পেপার পাঠিয়ে দিও, আমি সই করে দেব। ইতি, শিখা। তোর বাবার অবস্থা খুব খারাপ, ঢাকায় নিয়ে আসতেছি, তোর কাছে টাকা রেডি তো? আমার কাছে টাকা আছে মা, তোমরা কোথায়? আমি এক্ষুনি আসতেছি।